আগে বাইরের ভিডিওগুলো দেখে নিন। Talk to me, numbers never lie, add it up. এই ধরনের ভাইরাল ইনস্টাগ্রাম ভিডিওগুলো সবাই তৈরি করতেছে, আর এই ধরনের ইনস্টাগ্রামের ট্রেন্ডিং রিলস ভিডিওগুলো খুব সহজে তৈরি করতে পারবেন। সো কীভাবে তৈরি করবেন তখন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে শেয়ার করি। ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেবেন। ক্যাপকাটটা ওপেন করার পর এখান থেকে আমরা নিউ ভিডিওতে ক্লিক করবো। অ্যান্ড গাছ এখান থেকে আমরা যে ভিডিওটা দিয়ে এই ধরনের রিলস ভিডিও তৈরি করতে চাই আমরা ওই ভিডিওটা সিলেক্ট করে নেব। অ্যান্ড গাছ এখান থেকে আমরা নিচ থেকে এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দেব। অলরাইট, আমাদের ভিডিওটি এডিটিং ইন্টারফেসে চলে আসছে। সো এখান থেকে আমরা প্রথমে মিউজিকটা অ্যাড করে নিব। তো এর জন্য আমরা প্রথমে অডিও অপশনে ক্লিক করব। অ্যান্ড গাছ এখান থেকে আমরা এক্সট্রাক্টে ক্লিক করব। গ্যালারি ওপেন হওয়ার পর আমরা এই ট্রেন্ডিং মিউজিকটা সিলেক্ট করে নিব। আর এই মিউজিকটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম থেকে ইজিলি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো নিচ থেকে আমরা এক্সট্রাক্ট অ্যান্ড অডিওতে ক্লিক করে দিব। তাহলে আমাদের পুরো অডিওটা এখানে চলে আসবে। দেন অডিওটা অ্যাড করার পর আমরা এখান থেকে যে বিটটা আছে এই বিট অনুযায়ী আমাদের ভিডিওটা রাখবো। তারপর আমরা এই ভিডিও বাড়তি যে অংশটুকু আছে এই অংশটুকু কাট করে নিব এভাবে। অ্যান্ড কাট করার পর আমরা এখান থেকে এই যে শেষে যে অংশটুকু আছে এটাকে ফিক্স করে নিব। তো আমার ভিডিও লেয়ারটা সিলেক্ট করা আছে। দেন ভিডিও লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আমরা নিচ থেকে স্ক্রল করবো। অ্যান্ড স্ক্রল করলে আমরা এখানে পেয়ে যাবো ফ্রিজ অপশন। এই যে ফ্রিজ অপশন আছে আমরা এই ফ্রিজের মধ্যে ক্লিক করে দিব। অ্যান্ড ফ্রিজে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। অ্যান্ড তারপর আমরা শেষ অংশটুকু ডিলিট করে দিব, মানে যতটুকু ফিক্স করার প্রয়োজন আমরা অতটুকু ফিক্সটা রাখবো। তারপর আমরা শেষ অংশটুকু ডিলিট করে দিব। অ্যান্ড এটা আমরা ডিলিট করে দিয়েছি। ওকে, তারপর আমরা পুরো ভিডিওটা প্লে করে দেখবো যে বিট অনুযায়ী আমাদের কিন্তু ফটোটা বসাতে হবে, অ্যাড করতে হবে। তো আমরা একটু ভিডিওটা প্লে করে দেখি যে কোথায় বিট আছে এবং কোন বিট অনুযায়ী আমাদের নেক্সট ফটোটা অ্যাড করতে হবে। সো আমরা একটু প্লে করে শুনি। Talk to me, numbers never lie, add it up, that's me. সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গানের বিটটা রয়েছে। সো আমরা এইটুকু পর্যন্ত আমাদের প্রথম লেয়ারটা বা প্রথম ভিডিওটা আমরা স্লো মোশন দিয়ে দেবো। তো আমি ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করলাম। দেন নিচ থেকে আমরা স্পিড পেয়ে যাবো, স্পিডে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে নর্মালি ক্লিক করে আমরা এখান থেকে হালকা একটু স্লো মোশন দিয়ে দিব। দেন আমাদের গানের বিট অনুযায়ী থাকে। ওকে, আবার আমরা প্লে করে দেখি। That's me. সো দেখতে পাচ্ছেন এখানে গানের বিট অনুযায়ী কিন্তু আমাদের ফটোটা চলে এসেছে। আমি আর একটু প্লে করে দেখা আপনাদেরকে। Add it up, that's me. এটুকু পর্যন্ত আমি কাট করে নিচ্ছি বাচ্চা অংশটুকু। সো এবার আমরা এখান থেকে নর্মালি আমাদের যে ফ্রিজ অপশনটা আছে বা ফ্রিজের যে ফটোটা আছে আমরা ফটোর স্ক্রিনশট নিয়ে দিব। তো আমি নর্মালি আমাদের ফোনে যে স্ক্রিনশটটা আছে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। ওকে, স্ক্রিনশটটা নেওয়ার পর আমরা কিন্তু সম্পূর্ণ ব্যাগে চলে যাবে এবং চলে যাবো আমাদের ফাইল ম্যানেজারে। আর এখান থেকে আমরা এখন যে স্ক্রিনশটটা নিয়েছি এই স্ক্রিনশটটা সিলেক্ট করবো। সো এখান থেকে আমরা ফেসটা ক্রপ করে নেব। তো আপনি যেভাবে ক্রপ করতে পারেন আপনি ওইভাবে আপনার ফটোটা ক্রপ করে নেবেন। সো আমি এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আমার ছবিটা আমি ক্রপ করে নিচ্ছি। ওকে, ক্রপ করে আমি রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা সেভ করে নিব এই ছবিটা। অ্যান্ড এখান থেকে আমরা সম্পূর্ণ ব্যাগে চলে যাব। আমরা আবার ওপেন করে নিব আমাদের ফোন থেকে জিমিনি অ্যাপটা। আপনারা অবশ্যই জিমিনি অ্যাপটা ওপেন করে নেবেন। ওকে, জিমিনি অ্যাপটা ওপেন করার পর আমরা এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করবো। অ্যান্ড গাছ এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা গ্যালারিতে ক্লিক করবো। ওকে, তারপর আমরা যে ছবিটা ক্রপ করেছি আমরা ওই ছবিটা সিলেক্ট করে নিব। তো আপনারা আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন। ওকে, ছবিটি সিলেক্ট করবো আমরা নিচ থেকে ডানে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। সেখান থেকে আমরা ডিসক্রাইবের ইমেজে একটা প্রম্পট আপনাদেরকে দিয়ে দেবো। এই প্রম্পটটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম থেকে ইজিলি কপি করে নেবেন। তো আমি প্রম্পটটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের ছবিটা কিন্তু তৈরি করে দিয়েছে বা এডিটিং করে দিয়েছে। সো আমরা এখান থেকে ছবির উপর টাচ করবো। অ্যান্ড এখান থেকে আমরা সেভের মধ্যে ক্লিক করে এই ছবিটা আমাদের গ্যালারিতে সেভ করে নিব। ছবিটা সেভ করার পর আমরা চলে আসবো সরাসরি আমাদের ক্যাপকাট অ্যাপসে। তো আমি ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি আবার। ওকে, তারপর আমরা শেষে যে ছবিটি অ্যাড করেছি ফ্রিজের মাধ্যমে আমরা এই ছবিটা এখান থেকে ডিলিট করে দেবো। তো আমি ছবি লেয়ারের মধ্যে ক্লিক করলাম। অ্যান্ড এখান থেকে আমরা ডিলিটে ক্লিক করে দেবো নিচ থেকে, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আমরা পাশে প্লাস বাটন পেয়ে যাবো, প্লাস বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা গ্যালারি থেকে এই মাত্র যে ছবিটা সেভ করেছি জিমিনি অ্যাপ থেকে, সো আমরা ওই ছবিটা সিলেক্ট করে নিব। অ্যান্ড নিচ থেকে আমরা এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, ফাইনালি আমাদের ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে। আমরা এই ছবির যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমরা পুরো গানের শেষে নিয়ে আসবো, মানে গানটা যেখানে শেষ মিউজিকটা আমরা ওই মিউজিকের শেষ অংশে রেখে দেবো। এবার আমাদের কিছু কাজ করতে হবে, এখানে কিছু ইফেক্ট এবং কিছু ট্যাক্স অ্যাড করতে হবে। সো এখান থেকে আমরা প্রথমে চলে আসবো এখানে যে ট্রানজিশনটা আছে আমরা এই ট্রানজিশনের মধ্যে ক্লিক করবো। এই যে আমাদের ভিডিও এবং কি ফটো মাঝখানে যে ট্রানজিশনটা আছে আমরা এটাতে সিলেক্ট করবো। ওকে, ট্রানজিশনে ক্লিক করলে আমাদের এখানে ট্রেনিং অনেকগুলো ট্রানজিশন দেখাবে। সো আমরা বাইরের যে ট্রানজিশনটা আছে আমরা এটা অ্যাড করবো। এর জন্য আমরা একটু স্ক্রল করবো এগুলা। অ্যান্ড স্ক্রল করলে আমরা এখানে পেয়ে যাবো গ্লিচ। তো আমরা এই গ্লিচের মধ্যে ক্লিক করবো। অ্যান্ড গ্লিচে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো গ্লিচের ট্রানজিশন পেয়ে যাবো। সো আমরা এখান থেকে টুইস্ট পিক্সেলস যে গ্লিচ ট্রানজিশনটা আছে আমরা এটা সিলেক্ট করবো। ওকে, আমরা কিন্তু এই ট্রানজিশন সিলেক্ট করে নিচ্ছি। দেন এটা ডিউরেশনটা আমরা এখানে 0.07 রেখে দিব। এই 0.07 ডিউরেশনে রেখে দিব। তারপর আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দেবো। সো এবার আমরা এখানে আমাদের ফটোর মধ্যে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা ব্যাকে চলে আসবো। অ্যান্ড এখান থেকে আমরা ইফেক্ট অপশন পেয়ে যাবো, ইফেক্টে ক্লিক করবো। ওকে, তারপর আমরা এখান থেকে ভিডিও ইফেক্ট পেয়ে যাবো, ভিডিও ইফেক্টে ক্লিক করবো। তো ইফেক্টে ক্লিক করলে আমরা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবো। সো এখানে হয়তো আপনার খুঁজে না পেতে পারেন। সো আমরা উপরে যে অপশনগুলো আছে এগুলো একটু স্ক্রল করবো। অ্যান্ড স্ক্রল আমরা এখানে প্রার্টি একটা ইফেক্ট পেয়ে যাবো, আমরা প্রার্টি ইফেক্টে ক্লিক করবো। ওকে, তারপর আমরা এখান থেকে শ্যাক যে ইফেক্ট আছে শ্যাক ইফেক্টে সিলেক্ট করবো।
অ্যান্ড শ্যাক ইফেক্টে ক্লিক করবো, আমরা এটা অ্যাডজাস্টে একটু সেটিংস ঠিক করে নিব। তো এই জন্য আমরা এই অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা স্পিডটা একটু কমিয়ে দিব। তারপর এখান থেকে ইন্টেন্সিটি যে অপশনটা আছে একটু কমিয়ে দিব। ওকে, আমি এইভাবে রেখে দিলাম। আপনি আপনার মন মতো করে স্পিড এবং কি ইন্টেন্সিটি বাড়িয়ে কমিয়ে দেখবেন কতটা রাখলে পারফেক্ট হয়। তো আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, রাইট বাটনে ক্লিক করবো, আমরা এখান থেকে এই ইফেক্টটা আমাদের এই ফটোর প্রথম অংশে নিয়ে আসবে এভাবে, মানে ট্রানজিশনের বরাবর নিয়ে আসবে এবং কি ফটো শেষ অব্দি আবার এটা টেনে নিয়ে আসবে। ঠিক আছে, এভাবে টেনে নিয়ে আসবো। Talk to me, numbers never lie. Add it up, that's me. ওকে, দেখতে পেয়েছেন কতটা ইউনিক এবং কতটা পারফেক্ট দেখা যাচ্ছে। সো এবার আমরা এখান থেকে কিছু ট্যাক্স অ্যাড করবো, আপনি আপনার মতো করে কিছু ট্যাক্স অ্যাড করবেন। তো এই জন্য আমরা ব্যাগে চলে আসবো অ্যান্ড ব্যাগে আসার পর আমরা এখান থেকে ট্যাক্স অপশন পেয়ে যাবো, ট্যাক্সের মধ্যে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা অ্যাড ট্যাক্সে ক্লিক করবো। ওকে, তারপর আপনি এখানে কী লেখা লিখতে চান ওই লেখাটা লিখে দেবেন। সো আমি এখানে একটা লেখা লিখে দিচ্ছি। তো আমি এখানে ট্যাক্সতে লিখে দিচ্ছি আমার মতো করে, আই ডোন্ট চেঞ্জ। ওকে, লিখে দেওয়ার পর আমরা এখান থেকে ফন্টে ক্লিক করবো। এবার আপনি এখান থেকে যে কোনো ফন্ট ইংলিশে অ্যাড করতে পারেন। সো আমি যেটা ভালো লাগবে আমি ওইটা সিলেক্ট করে নেব ফন্টটা। ওকে, এখান থেকে আমি এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার মতো যে কোনো ফন্টস এখানে অ্যাড করতে পারেন। সো তারপর আমরা এখান থেকে স্টাইলে ক্লিক করবো। ওকে, স্টাইলে ক্লিক করবো, আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, ট্যাক্সের মধ্যে আমরা এই কালারটা অ্যাড করবো অ্যান্ড আমরা এখান থেকে উপর থেকে ট্যাক্স একটু বড় করে নিচ্ছি, বড় করে পজিশন মতো বসিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে অ্যানিমেশনে চলে যাব। ওকে, অ্যানিমেশনে আসার পর আমরা নিচ থেকে স্ক্রল করবো অ্যানিমেশনগুলো, তাহলে আমরা এখানে পেয়ে যাবো বাটারফ্লাই ডাবল। সো এই যে বাটারফ্লাই ডাবল অপশন আছে বা অ্যানিমেশনটা আছে, সো আমরা অ্যানিমেশনটা সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করার পর আমরা নিচ থেকে ডিউরেশন অপশন পেয়ে যাবো। সো আমরা ডিউরেশনটা এখানে 0.08 করে দিব। ওকে, তারপর আমরা উপর থেকে রাইট বাটন ক্লিক করে নিব অ্যান্ড এই টেক্সট লেয়ারটা আমরা এখানে ট্রানজিশনের শুরুতে নিয়ে আসবো, মানে যেখানে ট্রানজিশন হয়েছে আমরা এখানে নিয়ে আসবো। তারপর এটাকে আমরা শেষ অব্দি রেখে দেবো আবার এভাবে টেনে অ্যান্ড এখান থেকে আমরা আবার এটাকে ডুপ্লিকেট করবো। সো এটা সিলেক্ট করা অবস্থা বা টেক্সটটা সিলেক্ট করা অবস্থা আমরা নিচে পেয়ে যাবো ডুপ্লিকেট। তো আমরা ডুপ্লিকেটে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা এই যে ডুপ্লিকেট যে টেক্সটটা নিয়েছি এই টেক্সটের মধ্যে ডাবল ক্লিক করবো, তাহলে এখানে এডিট অপশন চলে আসবে অ্যান্ড এখান থেকে আমরা এটা কাট করে দিয়ে আমরা পরবর্তী লাইনটা আমরা এখানে লিখে দিব। ওকে, আমি এখানে কাট করে নিচ্ছি এবং পরবর্তী লাইনটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো, টিক মার্কে ক্লিক করে দিব। ঠিক আছে, ডিউরেশন যেভাবে আছে এবং কি ইফেক্ট সবগুলো সেম থাকবে। তো আমরা টিক মার্কে ক্লিক করে দিব অ্যান্ড এটাকে আমরা পজিশন মতো বসিয়ে দিব। ঠিক আছে, যেভাবে বসালে সুন্দর দেখা যাবে এভাবে বসিয়ে দিব অ্যান্ড এখানে বসার পর আমরা এখান থেকে দ্বিতীয় যে ট্যাক্সটা নিয়েছি যে একটু প্রথম ট্যাক্সের একটু সামনে নিয়ে আসবো, এভাবে একটু সামনে নিয়ে আসবো। ওকে, ফাইনালি আমাদের ভিডিওটা রেডি। সো আমরা ভিডিওটা ফুল ভিডিওটা একটু প্লে করে শুনি এবং আপনাদেরকে দেখাই। Talk to me, numbers never lie. Add it up, that's me. ওকে, ফাইনালি আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। সো এবার আপনি চাইলে আমার মতো করে আপনার যে কোনো টেক্সট বা যে কোনো ইফেক্ট আরও অ্যাড করতে পারেন। সো এবার আমরা এই ভিডিওটা সেভ করবো, তার জন্য আমরা উপর থেকে এক্সপোর্টে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা এই ধরনের ইনস্টাগ্রাম ট্রেন্ডিং ভিডিওগুলো ইজিলি তৈরি করতে পারেন আজকের এই টিউটোরিয়ালটা দেখে।